আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম বাংলার কৃষক ইউটিউব চ্যানেল থেকে নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা দেখছেন এটা আমার একটা ছোট্ট একটা ঘের, মেবি 30-32 শতকের একটা ঘের। সরকারি হিসাব ধরলে এটা 1 বিঘা, কিন্তু আমাদের এখানে বিঘার পরিমাণ আছে 42 শতক। তো এই ঘেরে আমি কিছুদিন আগে ডিএপি সার 20 কেজি, এমওপি সার 10 কেজি, ইউরিয়া 20 কেজি এবং টিএসপি আমি আছে 20 কেজি প্রয়োগ করেছি। প্রয়োগ করার একদিন পর আমি 30 কেজি খোল লাস্ট সেকেন্ড প্রয়োগ করেছি। এতে করে দেখা যাচ্ছে যে আমার প্রচুর পরিমাণে ফাইটোপ্ল্যাঙ্কটন, জুওপ্ল্যাঙ্কটন, যেটা বাংলায় বলে প্রাকৃতিক খাবার, প্রচুর পরিমাণে প্রাকৃতিক খাবার উৎপন্ন হয়েছে। একটা জিনিস আপনারা খেয়াল করবেন, যদি কারোর পুকুরে এই ধরনের খাবার উৎপন্ন হয় এবং এই ধরনের স্তর পড়ে যায় পুকুরের উপরে, জলের উপরে, তাহলে বুঝবেন অবশ্যই মাছে আপনার খাবার খেয়ে পারতেছে না, যার কারণে এটা জমা হয়ে আছে। যেহেতু আমার মাছের তুলনায় খাবার বেশি হয়ে গেছে, তাই আমি আজ থেকে প্রায় 4-5 দিন খাবার বন্ধ রাখছি। এটা খাইয়ে শেষ করবে, তারপরে আমি পুনরায় খাবার প্রয়োগ করব বা সার খৈল প্রয়োগ করব। যদি এই ধরনের প্ল্যাঙ্কটন জমতে বিভিন্ন স্তর পড়ে যায় এবং এটা একসময় কি হবে, আপনার পানির তলদেশে তলিয়ে যায়, সেখানে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে, যার কারণে জলের পিএইচির পরিমাণ কমে যাবে। এতে করে আপনার পুকুরের মাছ মারা যাবে এবং আপনার প্রজেক্টে প্রচুর পরিমাণে লস হবে। তো এই ধরনের সমস্যা যদি কারোর হয় বা এই ধরনের খাবার যদি কারোর উৎপন্ন হয়, অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে পুকুরে আর খাবার না প্রয়োগ করি, এই খাবার খাইয়ে মাছে শেষ করবে, তারপরে পুনরায় খাবার ব্যবহার করবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং এরকম নতুন মাছ চাষের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকেন। আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বাংলার কৃষক ইউটিউব চ্যানেল থেকে। তো ভালো থাকেন সবাই।